হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, খুবই সহজ একটি রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন হারিয়ালি কাবাব। এটা করতে প্রথমে আমি মুরগির বুকের মাংস কিউব কিউব করে কেটে নিয়েছি। মুরগির হাড় ছাড়া মাংস হলেই হবে। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি কাবাবের আকারে। তোমরা আরো ছোটও করতে পারো, চাইলে বড়ও করতে পারো। আমি এভাবে কিউব করেই কেটে নিয়েছি। তারপরে আমি এখন মেইন পার্টে চলে যাব। এর মেইন পার্ট হচ্ছে ম্যারিনেশন। ম্যারিনেশনটা তোমরা যতক্ষণ বা অনেকক্ষণ টাইম দিয়ে করবে, তো কাবাবের স্বাদ কিন্তু তত বাড়বে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি অবশ্যই এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি যতটা সম্ভব তোমরা জল ঝরিয়ে নেবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া এবং হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। এখানে আমি হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন দই। তারপর এখানে আমি অ্যাড করছি 1 টিস্পুনের মতো বাদাম বাটা। তারপর এটার মেইন পার্ট হচ্ছে, যেহেতু হারিয়ালি কাবাব, এটা কিন্তু একটু সবুজ সবুজ হবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি ধনে পাতা বাটা, এবং ধনে পাতার ভেতরে আমি অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা তোমরা ঝাল অনুযায়ী, তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তো বেশি অ্যাড করবে। এখানে আমি 3টে কাঁচামরিচ বেটে দিয়েছি। তো এটার কালার কিন্তু এখনো আসেনি, তো আমি এখানে আরেকটু ধনে পাতার বাটা আর কি অ্যাড করব, যাতে কালারটা একটু সবুজ সবুজ হয়, যেহেতু হারিয়ালি কাবাব এটা, এবং দেখতেও কিন্তু ভালো লাগবে একটু সবুজ সবুজ হলে। এর আগে আমি চিকেন মালাই কাবাব আমার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে চেক করতে পারো। তো এই দেখো, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটার। তোমরা এইভাবে ম্যারিনেশনটা করবে। তো এখানে আমি ম্যারিনেশন করতে কিন্তু এখানে আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু সারা রাত ফ্রিজে তোমরা রেখে দিতে পারো। সারা রাত, কারণ এটা যত বেশি ম্যারিনেশন করবে এর মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকবে এবং খুব ভালোভাবে এটা খেতে অনেক টেস্ট হবে। তো আমি আরেকটু অ্যাড করছি, এটা তোমাদের ইচ্ছা আসলে, যে একটু সবুজ দেখাতে যদি অনেকে ফুড কালারও ইউজ করে। আমি কিন্তু এখানে আজকে কোনো ফুড কালার ইউজ করিনি। ফুড কালার ইউজ করলে, যেমন রেস্টুরেন্টে অবশ্যই ফুড কালার ইউজ করে, আমি আজকে অ্যাড করিনি। ফুড কালার ইউজ করলে একটু সুন্দর লাগে দেখতে, এই যা। তা আমি এখানে পুরো আজকে বাসায় যা ছিল আমি সেটা দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি খুব সহজ উপায়ে। এটা ম্যারিনেশনে যা টাইম লাগে, এটার কিন্তু হতে এত টাইম লাগে না। এবং আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমি ধনে পাতার ভেতরে একটু লবণ ইউজ করেছি, এই কারণে। আমার ম্যারিনেশনটা কমপ্লিট। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখন আর ফ্রিজে রাখার দরকার নাই, যেহেতু এখন শীতকাল। তোমরা যারা হোল নাইট রেখে দিবে তাদের অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো আমি এখানে একটা প্যান গরম করে নিচ্ছি। তারপরে আমি এখানে বাটার দিচ্ছি। বাটার দিলে কিন্তু কাবাবের টেস্টটা কিন্তু খুব ভালো আসে, এবং কাবাব কিন্তু নিচে একটু লেগে যেতে পারে, এই কারণে বাটার দিলে খুব ভালো হয়। তো আমি এখন কাবাবের মাংসগুলো দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমি এখানে চামচের সাহায্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, এবং এগুলোর যে একটু ঝোল টাইপের বলতে পারো, যেগুলো ম্যারিনেশন আর কি মশলা, সেগুলো তোমরা দিয়ে দিবে কাবাবের সাথে। খেতে কিন্তু খুবই জুসি হয় এবং খুবই টেস্টি হয়। এই দেখো হারিয়ালি কাবাব, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক, ক্যামেরা কম বেশির জন্য অনেক সময় কালার আসলে বোঝা যায় না, তো এখন কিন্তু কালারটা প্রপার এসেছে। এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এগুলোকে আমি ঢেকে দিয়েছি, মাঝে মাঝে ঢেকে দিব
যেহেতু আমি অত প্রসেসে দেখাইনি, জাস্ট ম্যারিনেশন যেটা মেইন পার্ট, এবং ঢেকে আমি মাঝে মাঝে ঢেকে দিতে হবে, তাইলে কিন্তু কাবাবটা একটু হালকা সেদ্ধ হবে এবং জুসি টাইপের হবে, ভালো লাগবে খেতে, সফট হবে। বেশি হাই টেম্পারেচারে তোমরা ভাজবে না, জাস্ট ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে উল্টা পাল্টা দিবে, তাহলে কিন্তু এটা স্বাদ বজায় থাকবে। বেশি হাই টেম্পারেচারে ভাজতে গেলে কিন্তু, হাই হিটে ভাজতে গেলে কিন্তু এটার জুসি ভাবটা কমে যাবে এবং নিচে কিন্তু লেগে ধরবে। এখানে হালকা লেগে ধরবে, কিন্তু একবারে বেশি লাগা যাবে না, কিন্তু তাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখো হালকা হালকা লেগে ধরছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এটা রস শুকিয়ে গেছে। তো আমি এখানে ধীরে ধীরে হালকা করে ভাজছি। প্যানে কিন্তু এইভাবেই ভাজতে হবে, যেহেতু এটা তন্দুরি না, সো এইভাবেই ধীরে ধীরে ভাজতে হবে। মাঝখানে আমি আরেকটু বাটার দিয়েছি, কারণ এটার টেস্টটাও ভালো আসবে এই কারণে। তো আমি এগুলোকে ধীরে ধীরে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো আরো কিন্তু হয়ে এসেছে, ড্রাই হয়ে গেছে অনেকখানি, একটু লাল লাল হয়ে গেছে। এরকমই ভালো লাগে একটু লাল লাল হলে। এই দেখো কাবাবের মজা তো এটাই। এই যে হয়ে কিন্তু গেছে প্রায়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, দেখে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে খেতে। আমার কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, আর ভিডিওতে কমেন্ট করো, এবং যদি আমার এই চ্যানেলের আরো ভিডিও দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।